আলহামদুলিল্লাহ আমি বউ লইয়া গুরুগারা লইয়া এত শান্তিতে আছি, আমার মনে হয় না আমার চাইতে শান্তিতে কেউ আছে দুনিয়ায়। বিভিন্ন মালামালা আতুর হইতে শুরু করিয়া আপনি রেঞ্জ পাতি থেকে শুরু করিয়া বিভিন্ন কিছু, যেমন তারটা পর্যন্ত কিনে দিতে, এই বাতি দিয়ে জ্বালাই ওরাও আসুন্না ফাউন্ডেশন দিয়ে দিচ্ছে। আসুন্নাহ ফাউন্ডেশন সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞ যাদের জাকাত ও দানের টাকায় প্রত্যন্ত জনপদের হাজার হাজার অসহায় পরিবারের কান্নাগুলি সফলতার গল্পে হাসছে। একজন পরিশ্রমী মানুষ, যিনি পরিশ্রম আর ধৈর্যে অর্জন করেছেন দক্ষতা, যিনি স্বপ্ন দেখতেন নিজের একটি ওয়ার্কশপের। নাম তার মোহাম্মদ আবু বকর, বয়স প্রায় 40। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই আবু বকর? কেন তাকেই বেছে নিল আসুন্নাহ ফাউন্ডেশন তাদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্পের জন্য? চলুন জেনে আসা যাক তার গল্প। পটুয়াখালী সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে গলাচিপা পৌরসভার অন্তর্গত এক প্রত্যন্ত জনপদ চরবিশ্বাস ইউনিয়ন। এই বিচ্ছিন্ন গ্রামে পৌঁছতে কখনো হেঁটে, কখনো মোটরসাইকেলে, আবার কখনো ছোট লঞ্চ বা স্পিডবোটে পাড়ি দিতে হয় দুর্গম পথ। নদীনালা আর সবুজে ঘেরা এই গ্রামে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, পশুপালন এবং মাছ ধরা। আবু বকরের ওয়ার্কশপটি আমগাছিয়া লঞ্চঘাট বাজারে অবস্থিত। ছোটবেলা থেকেই ইঞ্জিনের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তিনি কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন ওয়ার্কশপে 5 থেকে 7 বছর কাজ করে শিখেছেন ইঞ্জিনের সব খুঁটিনাটি। আগে আমি বিভিন্ন কাজই করতাম, আপনার এই ইঞ্জিনের কাজই আমি বেশি করতাম। আমার ছোট থেকেই আমার একটা স্বপ্ন যে আমি এই ওয়ার্কশপের একটা কাজবাজ করবো, আমি ইঞ্জিনের কাজবাজ করবো, আমি এইগুলোর একটা ভালোবাসি বেশি এইটার আর কি। কিন্তু আমার আগে আমার এটা আসলে আমি মানুষের লগে থাকতাম, আমার হুমুন দিয়ে আসলে একটা এই ওয়ার্কশপ লই বইছে, এর দোকানে আসলাম। আবার এই আমার তাহের ভাই আছে, এর দোকানে দীর্ঘদিন আমি এই কাজ করছি। আগে যেখানে মাসে তার আয় ছিল মাত্র 10,000 টাকা, এখন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার পর ওয়ার্কশপের মাধ্যমে তার মাসিক আয় দাঁড়িয়েছে প্রায় 25,000 থেকে 30,000 টাকায়। কম, খুব কম। ধরেন মনে করেন মাসে 10,000 টাকা থাকতে আর কি, 700, 800, 900, আবার কোনোদিন 1,000, 1,200 টাকা হয়, 25-30,000 টাকা পর্যন্ত ইনকাম হয় আমার মাসে ইনশাল্লাহ। আমাদের প্রশ্ন ছিল ওই এলাকার প্রতিনিধি মাওলানা আল আমিনের কাছে, এত লোক থাকতে আবু বকরকেই কেন নির্বাচন করা হলো? ডিজেল যত ইঞ্জিন আছে, সেটা টমটম হোক, এরপরে ট্রলারের মেশিন হোক, এরপর উড়কা, ট্রাক্টর, হাল চাষ করার যে এগুলো আছে, সকল কাজ ও জানে। কাজ ভালো, মানুষ সবাই আইয়ে সন্তুষ্ট হয়, আবার মানুষের ঠেকাইও রাখে। আবু বকরের দক্ষতা যাচাই ও পারিবারিক অবস্থা সম্পর্কে জানার পর আসুন্নাহ ফাউন্ডেশন তাকে সহায়তা প্রদান করে। এই অনুদানের অর্থ দিয়ে তিনি তার দোকানের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম ক্রয় করেন। টাকাটা দিয়েছে আপনার প্রথম দিয়েছে 1 লাখ, পরে দিয়েছে 1,10,000, পরে দিয়েছে 30,000, 2,40,000। আসুন্নাহ ফাউন্ডেশন দিয়া একটা জেনারেটর দিয়েছে, আপনার ওয়ালিং মেশিন দিয়েছে, আপনার গাইস ডিল দিয়েছে, ডিল মেশিন দিয়েছে, হ্যান্ড শান দিয়েছে, আপনার ওই হাওয়া মেশিন দিয়েছে, আপনার গাড়ি দেওয়ার একটা ওয়াশিং মেশিন দিয়েছে। আমার ভালো, আমি তো কল্পনাও করিনি কোনোদিন যে আমি এই একটা আমার সামনে থাকবে, আমি এর একটা স্টার দিয়ে কাজ করবো, কল্পনাও করিনি। আল্লাহ মিলেই দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যম দিয়া। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমার যেরকম উপকার করছে, আমি চাই আমার মতো এরকমের আরো মানুষের দেব। আমি যেরকমের সুখী হয়েছি এইটা পাইয়া, আরো মানুষ এরকমের সুখী হয়ে যাক, গরিব মানুষ যারা আছে। আসুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আবু বকর আজ প্রতিকূলতা জয় করে কর্মসংস্থান সৃষ্টির এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। আপনিও এভাবে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারেন আসুন্নাহ ফাউন্ডেশনে আপনার দান ও জাকাতের একটা অংশ প্রদান করে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।